বলি সকলে মিলে ঈদ মোবারক এই রসমে মোবারক এই ঈদ মোবারক এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। গজল তো ছিল এগুলো, আমরা যে গজলগুলো গাই জেনারেশন হিসেবে আমাদের চেঞ্জ করতে হয়, এখন ঝিকঝাক না দিলে মানুষ নেয় না। আমি এসকাবি সাহেবের সম্মান অর্থে একটা গজলকে তারপর বুড়িমাটা গাইবো, যেহেতু সেই মানুষটা আমাদের বাংলা গজলকে নিয়ে এসেছিলেন সম্রাট এসকে হাবিব সাহেব। তার একটা হিট গজল, আমাদের ভালো লাগা গজল এবং আপনাদেরও ভালো লাগা গজল, এসকে হাবিব সাহেবের একটা গজল দিয়ে তার সম্মানার্থে আমি ছোট্ট করে গাই। তারপর ইনশাআল্লাহ রিকোয়েস্ট এসছে মা ফাতেমা ও ইহুদি নারীর ঘটনা, এখন আর ঘটনা গাইলে হয়, এখন বুড়িমাটা গাইবো গিয়ে ইনশাআল্লাহ আস্তে আস্তে অনুষ্ঠানটা শেষের দিকে নিয়ে যাবো। চলেন এসকে হাবিব সাহেবের একটা হিট কালাম কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনবেন। আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা চারে বন্ধু করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা চারে বন্ধু করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার। দেখো জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ওঠায় হাসি। জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি। নেমে ফারিস্তারা দেখে হবে আত্মহারা। হয়নি এমন হবে না মুহাম্মদ নাম যারা। আমি নবী আমার মুক্তি দাতা সবার। ধারে বাঁধা ছিল অবলা বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাঁধা ছিল অবলা বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী করিম। কে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে। কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় বেকারার। আমি নবী আমার মুক্তি দাতা সবার। নবী কোথায় পাবে কাকো পাথর যার সাক্ষ্য দেবে পিঠে মোহরে নবুয়ত নিয়ে মোরা চড়ে যাবে। নবী কোথায় পাবে কাকর পাথর যার সাক্ষ্য দেবে পিঠে মোহরে নবুয়ত
নিয়ে পোরা চড়ে বিনা যাবে কাঁদিবে কে এমন আরশ ধরে উম্মতের তরে ওই মেহেশারে আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তাহার আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে ও উপহার আমি নবী আমার মুক্তি দাতা সবার মুক্তিদাতা 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 দাতা দাতা আচ্ছা উপহার পাবে আমার কাছে থেকে। তবে হ্যাঁ কথা দিলাম, যে পাবে খুব খুশি হবে, যে পাবে না বসে বসে কান্নাকাটি করবে। এরা মনে মনে করছে কত শিল্পী দেখলাম, শিল্পীরা নিতে জানে দিতে জানে না। তবে আমি নিতেও জানি দিতেও জানি, তাই না? শুনবে কি উপহার শুনবে? আমি এত উপহারের কথাটা বলে দিলে আওয়াজ আরো জোরে হতে পারে, তাই না? সবাই বুড়িমা গজল শুনেছো? সবাই নবীর স্টেজে দাঁড়িয়ে আছে, মিথ্যা বলবো না। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? আরে এদের মনগুলো খারাপ হয়ে গেছে। বলে আল্লাহ বুড়িল্লে করবোটাকে, এটা ইয়াং পানা দিলে নাই হতো, হ্যাঁ একটা জোয়ান দিলে হতো। বুড়িল্লে করবো কি? এ বুড়ি সে বুড়ি নয়, যে পাবে খুব খুশি হবে, যে পাবে না বসে বসে কাঁদবে। ওই বেলেঘাটা ওই গরুর হাটে দুটো বুড়ি ঘুরে বেড়াচ্ছিল, তাদের নিয়ে এসেছি, দেখবো কার ঘাড়ে আজকে তোলা যায়। রেডি আছো সবাই? চলো দেখি। যদি ওই মদিনা দেখার লাগে আরো জোরে, ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে জোরে জোরা যদি জানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম, জুড়ে যেতাম আমি, জুড়ে যেতাম আমি নয়ন বনে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামিলি বানা দে, আমার আমার ঘরে দে মনের ঘরে দে লেগেছে কাজে, দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী। ওই যে সবুজ পানা সোয়েটার, ওই যে হলুদের পাশে ওইটা ওইটা তুই, এ চাচা তুই, হ্যাঁ ওটা দাঁড়া দেখি বাবা। হ্যাঁ একদম ভালো দিয়েছে আওয়াজ। ও মনে করছে দে গঙ্গায় তুমি 3-4 বিঘে জমি লিখে দেবেন না আমি। এদিকে আয় বাবা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। মাশাআল্লাহ, একজনকে পাওয়া গেল আর একজনকে নেওয়া হবে। কে সেই ব্যক্তি আমি জানি না, তবে আর একটা ছন্দ গাইবো, অনেক দামি একটা উপহার। যে পাবে ও একটা পেয়ে গেল, খুব খুশি হবে। আর একজন পাবে, তবে কে পাবে আমি জানি না। মুর্শিদ এদিক থেকে একটু দেখবে তো, মোটা ভাই খালি ওই দিকটাই দেখছে, এদিক থেকে দেখবে একটু, দুজন মিলে দেখো, ঠিক আছে? আর একটা ছন্দ। রেডি সবাই? সবাই রেডি তো? ফুল চার্জ দিয়ে নাও, যার গলায় যত জোর আছে এই গ্রাম পুরো মাতিয়ে দিতে হবে, ইতিহাস তৈরি করে দিতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ ইতিহাস তৈরি করে দিতে হবে যে আজকের এখানে মেহফিলে প্রত্যেক বছরে না এই বছরে যেমন মেহফিল হচ্ছে, তবে এবছরে যেন ইতিহাস হয়। রেডি সবাই? চলো দেখি। আদি পিতা আদম যখন তোরা গালাগালি দিলি, অটোমেটিক ক্যাসেট শুরু হয়ে গেছে। তাই তো দেখছি তো আমি। বাপ রে বাপ, এরা তো পুরো মানে গজলের প্রেমিক এরা। আরেকবার হোক। আদি পিতা আদম যখন মদের নবী রসিলাতে আরো জোরে মদের নবী রসিলাতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন বসে বসে পড়ে মদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে, মদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। দেখা দিও রে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামিলি বানা দে, আমার মনের ঘরে দে রেগে
বাদশাহ নবী আরো জোরে দু জাহানের বাদশাহ নবী বলো মাওলানা সাহেব বলো। সব বুলু মানে হচ্ছে কেন সব? হ্যাঁ, এখানকার বাচ্চাগুলো কিন্তু জোরে জোরে আওয়াজ দিয়েছে। মোটা ভাই তুমি কোনটা চুজ করেছো বলো? আমি এবারে দেখিনি, চোখ বুঝ গেছিলাম। তুমি কোনটা? বুলুটা, বুলুটা ওটা দাঁড়া দেখি বাবা, ওটা শিওর? আর কেউ ভালো আওয়াজ দেয়নি? হ্যাঁ, কোনটা? ও আচ্ছা আচ্ছা, ওই বাচ্চাটা আওয়াজ দিয়েছে না? তাই কিন্তু আমি অত বড় লোক নই তো যে তিনটে উপহার দেবো। দাও দাও, মন নরম করতে দাও। না না, আমি গরিব মানুষ বাবা, আমি অত এই বড় নিজ লোক নই। জায়গায় একটু চলে আয় বাপ। এই, মোটা ভাই তুমি দাঁড়াও। আমার বাপ কি আকবর বাদশা নাকি? এইদিকে এইদিকে আয় বাবা, এইদিকে আয়। কোন বাচ্চাটার কথা বলছো? কই এটা ওর দেখি বাবা একটু। ও ভালো আওয়াজ দিয়েছে? ওইটুখানি গুঁড়িপানা ছেলে, ওর এখন চেন খোলা, চেন মূর্তি শিখে নিও এখনো। ও কি করে আওয়াজ দেওয়া হতো জোরে? এইদিকে আয় বাবা, এদিকে আয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানকার বাচ্চাদের কোনো তুলনা হয় না। সত্যি কথা, আমি যখন আসছিলাম আমরা ভাবছিলাম যে কবে একবার হাসিয়া এসেছিলাম, তবু আমি বেশি সময় দিতে পারিনি, দুটো না তিনটে গজল বলে চলে গেছিলাম। কিন্তু এত সুন্দর একটা জায়গায়, এত সুন্দর একটা পরিবেশ যে পাবো, এটা আমি কল্পনাও করতে পারিনি। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ এখানকার বাচ্চাগুলোকে। এদিকে আয় বাবা, সামনে আয়, মাইক দাও। ওই মাইকটা একটু ধর বাবা। হ্যাঁ, মোটা ভাই তুমি একটু সরে যাও, ওইদিক সরে যাও। চাচার ওই সাইডে যাও, এখানে দাঁড়া, এই সাইডে দাঁড়া। হ্যাঁ মাশাআল্লাহ, এইদিক সরে আয়, এখানে আয়, লাইন দিয়ে দাঁড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, তোমার নাম বলো? হাসানুর মোল্লা। গলা তো চানাচুর হয়ে গেছে পুরো। তোমার বাড়ি কোথায়? হাসিয়ায়। হাসিয়ায়। বিয়ে শাদী হয়ে গেছে তোমার? আরে কি লজ্জা পেয়েছে দেখো দুনিয়া। আচ্ছা, এই চিটকেনার কাছে দাও দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইকটা ধর। তোর নাম কি বল, এদিক সরে। ইরফানুর। হ্যাঁ, ইরফানুর বিশ্বাস। তুই বিশ্বাস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তোর গ্রামের নাম কি? হাসিয়া। হাসিয়া। মাশাআল্লাহ, তোর মনে হয় বিয়ে হয়ে গেছে বল? না হাই, তুই বুড়ো হয়ে গেছিস তো। না। হয়নি এখনো? আচ্ছা, ওর নামটা একটু শুনি, ওর কাছে মাইকটা দাও, ওর কাছে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম? আনিসুর বিশ্বাস। এখানে বাড়ি? হ্যাঁ। এখানেই বাড়ি? আচ্ছা মাশাআল্লাহ। গজল বলতে পারো? পারো? তেঙ্গে তেঙ্গে গালাগালি দিতে পারিস না? এইটা মনে হয় পারে। এইটা পারে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছি। ঠিক বলেছি তো আমি? দেখেছো, আমি তোমার চিনে গেছি। তোমার চেন যখন খোলা ছিল আমি বুঝে গেছি তুমি যেমন তেমন জিনিস নয়। আচ্ছা, কি উপহার দেবো বলেছি? কি উপহার দেবো বলেছি? বুড়িমা। জোরে বল। বুড়িমা। এই করছি, কি উপহার দেবো বলেছি বল? বুড়িমা। বুড়িমা? তোর আব্বার ফোন কর, বল আব্বার টোটো নিয়ে এসো, বুড়িমা বেঁধে গেছে লটারিতে। বল, ফোন কর। দাও। এ না মনে করছে কি দেবে তার ঠিক নেই। এই যে বুড়িমা, এই দেখ, এখানে লেখা আছে বুড়িমা। বুড়িমা দেখা যাচ্ছে? আমি বলেছিলাম না অনেক দামি একটা উপহার, যে পাবে খুব খুশি হবে। এটা হলো আমার গজলের বই। যেটা এখন তার গান বাজনা চলে না, ডান্স হাঙ্গামা ফাংশন, গান বাজনা এগুলো মুছে গেছে আলহামদুলিল্লাহ, এই গজল এসে থেকে। বাচ্চা কাচ্চা এখন গজল ভক্ত, ঘরের মেয়েরা গজল ভক্ত, আমার যুবক ভাইরা গজল ভক্ত হয়েছে। তো এরা যখন মাইক পায় এরা গজল বলে, কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা, আমার লেখা আমার গাওয়া গজলগুলো যেগুলো এরা পছন্দ করে, প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে। এটা তোমাদের উপহার দিলে তোমরা খুশি? হ্যাঁ খুশি? মাশাআল্লাহ। বাড়ি গিয়ে ভালো করে পড়বে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দোয়া করি এখানকার প্রত্যেকটা বাচ্চার জন্য আল্লাহ পাক এদের হায়াত কিসমতকে দারাস্ত করুক। আল্লাহ পাক এখানকার প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরো জোরে হবে নারে তাকবীর। যাও, চলে যাও, চলেন। আলহামদুলিল্লাহ, তোমরা টেনশন করো না, এরকম বুড়ি আমার ব্যাগ এখন অনেক আছে, আমি যতক্ষণ থাকবো দিয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? শুধু অপেক্ষা করতে হবে। আর একটা ছোট্ট নাতিয়া কালাম গাইবো, তারপর একটা ছোট্ট বোন আছে আপনাদের গ্রামের মেয়ে, ছোট্ট একটা বোন আছে, সেও গজল গাইবে আপনাদের সম্মুখে। তার আগে ছোট্ট করে একটা পছন্দের গজল, একটা নাত রসুল আপনাদের সম্মুখে পরিবেশন করছি, মনোযোগ দিয়ে শুনবেন। বিরহে দিল পড়ে চার